আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন যেহেতু ভিডিও করতে পারছিলাম না, তো এর মধ্যে ম্যানচেস্টার সিটির অবস্থা খুবই খারাপ। ম্যানচেস্টার সিটির অবস্থা এতটাই খারাপ যে লাস্ট 12 ম্যাচে তারা 9টাতেই হারছে এবং 2টাতে ড্র করছে, একটাতে জিতছে। পেপ গার্ডিওলার জীবনে এরকম ঘটনা তিনি দেখেন নাই। পেপ গার্ডিওলার শেষের শুরু কিনা আমি জানি না, তবে পেপ গার্ডিওলা এরকম ঘটনা তিনি জীবনে দেখেন নাই, এবার দেখলেন। তো এই ম্যানচেস্টার সিটির এই বাজে অবস্থা কেন, এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করার আমার ইচ্ছা ছিল। কিন্তু রিসেন্টলি আবার যে ঘটনাটা খুব সামনে চলে আসছে সেটা হচ্ছে যে লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে ব্যাক করা প্রসঙ্গে। তো লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে ব্যাক করবেন কিনা, এই ব্যাপারটা কয়েকটা তর্ক বিতর্কের সাথে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে কেন চাইছেন, পেপ গার্ডিওলা কেন চাইছেন, বেসিক্যালি এটা হবে। পেপ গার্ডিওলা চাচ্ছেন যে একটা নির্ভরযোগ্য অস্ত্র, যে অস্ত্রটা দিয়ে তিনি এই মৌসুমটা কাভার করতে পারেন। এখন ব্যাপারটা হলো যে ম্যানচেস্টার সিটির সামনে তো আর লিগ টেবিলও আর তেমন একটা নেই, ইভেন মানে ইউসিএল এর অবস্থাটা তেমন একটা নেই, কিন্তু একটা মানে মাঝারি টাইপের শেষ অবস্থা রাখতে চাচ্ছেন হয়তো। তো সেই জায়গাটা থেকে তিনি মিডফিল্ডে যে অস্ত্রগুলোকে ইউজ করতেন বা তার দুর্দান্ত যেসব অস্ত্রগুলো ছিল সেগুলো হয় ইনজুরিতে আছে, নাই অকার্যকর হয়ে পড়েছে, না হয় কাজ করছে না। তো সেই জায়গাটা থেকে তিনি লিওনেল মেসিকে চাচ্ছেন যে একটা মানে মিডল ডিপার্টমেন্টে একটা ভালো অবস্থা তৈরি করার জন্য। আপনাদের মনে আছে কিনা জানি না, পেপ গার্ডিওলা এবং মেসির অধীনেই কিন্তু বার্সেলোনাতে ফার্স্ট নাইনের প্রচলনটা শুরু হয় এবং তাদের এই ফার্স্ট লাইনের প্রচলনটা এত দুর্দান্ত হয় যে পরবর্তীতে অন্যান্য দলগুলো এটাকে অ্যাডপ্ট করে। সো মেসি গার্ডিওলা জুটিটা হলে অসাধারণ কিছু হবে, এটা মানে আমি অস্বীকার করছি না, কিন্তু এই মোমেন্টে মেসি কি এই রিস্কটা নেবেন? আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে মনে হয় মেসি এই রিস্কটা নেবেন না। কারণ মাত্র 6 মাসের জন্য লোনে আসবেন এবং সেটাতে তিনি সফল হবেন কিনা এবং তার সতীর্থরা তাকে কেমন সাপোর্ট দিবে বা কেমন সাপোর্ট দিতে পারবে বা হঠাৎ করে সে ওই পরিবেশটা মানিয়ে নিতে পারবেন কিনা, সে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে সম্ভাবনা খুবই কম। অনেকেই দাবি করছেন যে আসতে পারেন, বাট আমি মনে করছি না, আমার কাছে মনে হচ্ছে না। আর ম্যানচেস্টার সিটির বস পেপ গার্ডিওলার অধীনে তিনি বার্সেলোনাতে 4 বছর খেলছেন, 219টা ম্যাচ খেলছেন, 211টা গোল করছেন, 92টা গোল করাইছেন, সবই ঠিক আছে। কিন্তু সেই মেসি কি বর্তমান মেসি? আমি অন্তত এটা মানি না। কারণ মেসি তার প্রাইম টাইমটা ছেড়ে আসছেন, ক্রিস্টিয়ানো রোনালদো যেভাবে ছেড়ে আসছেন, এখন তারা গোল করবেন, করাবেন, কিন্তু সেই ক্ষুরধার মেসি হতে পারবেন না। এখন হতেই পারে যে ম্যানচেস্টার সিটিতে যে পরিমাণ স্টারে ঠাসা, সেটা নিশ্চয়ই ইন্টার মায়ামিতে না। সো এখানে আসলে তিনি সেই সুযোগটা পাবেন, কিন্তু মেসি এই বয়সে এসে সেই রিস্কটা নেবেন কিনা বা সেই দায়িত্বটা নেবেন কিনা, এ ব্যাপারে আমার অনেকটা সন্দেহ মনে আসে এবং আমি মনে করি যে সম্ভবত তিনি নেবেন না। এখন প্রশ্নটা আসতে পারে যে তাহলে এই ব্যাপারটা কেন আসলো? দেখেন, হয়তো হয়তো কোনো সংবাদ সম্মেলনে বা কোনো জায়গায় হয়তো পেপ গার্ডিওলা বলছেন যে এই মুহূর্তে আমাকে মেসি মানে আমাকে রিকভার করতে পারে, আমাকে উদ্ধার করতে পারে, হয়তো এরকমটা বলছেন, সেখান থেকে হয়তো খবরটা একটু চাউর হয়েছে। কিন্তু অফিসিয়ালি ইন্টার মায়ামির যিনি মালিক ডেভিড বেকহ্যাম, তিনি বলছেন যে তার কোনো সমস্যা নেই মেসি যদি যেতে চাই। এখন তার সমস্যা নেই, কিন্তু মেসি যেহেতু পার্সোনাল ডিল হবে, মেসি সেই ডিলটা নিবেন কিনা বা তার এই মোমেন্টে যাওয়াটা ঠিক হবে কিনা, সে ব্যাপারটাও দেখার আছে। ইভেন সামনে আবার হচ্ছে বিশ্বকাপ চলে আসছে, তখন তিনি এই যে প্রিমিয়ার লিগ তো আর আছে খুব মানে ছোটোখাটো লিগ না, এখানে একটা ইনজুরি ঝুঁকি থাকবে, এখানে আরও অনেক ধরনের ব্যাপার থাকবে, যে জিনিসগুলো মেসি কোপ আপ করতে চাইবেন কিনা, সামনে বিশ্বকাপ খেলতে চাইলে তাকে সেই জিনিসটা কোপ আপ করে নিতে হবে, সব বিষয়গুলোই আমার কাছে মনে হচ্ছে যে মেসির সামনে এমন একটা দরজা ওপেন হয়ে গেছে যে এটা মেসি হয়তো বা এই রিস্কটা নেওয়ার মতন মানসিক অবস্থায় এই মুহূর্তে থাকবেন না। এখন পেপ গার্ডিওলা আর মেসি যদি হয়ে যান, তাহলে কি ম্যানচেস্টার সিটি উদ্ধার হয়ে যাবে? আমি সেটাও মনে করি না। এই কারণে মনে করি না, আমার কাছে মনে হয় না যে মেসি আসলেই পেপ গার্ডিওলা একদম সব কিছু উদ্ধার করে দিবেন। হয়তোবা এমন হতে পারে যে মিডফিল্ডে তার যে একটা মানে গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপে তিনি হয়তো একটা মানে কি বলে একটা মাইস্ট্রো মানে উইপন হিসেবে মেসিকে ইউজ করতে পারেন। যারা হয়তো মেসিকে চিনেন তারা হয়তো মেসিকে নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করবেন, অন্য দিক দিয়ে হয়তো পেপ গার্ডিওলা আরেকটা মানে সুযোগ সাজাবেন বা আরেকটা কোনো কিছু চিন্তা করবেন, এটা হতে পারে। বাট
আহ, আমি ম্যানচেস্টার সিটির এই যেই ইয়েটা শুরু হয়েছে, মানে যে মানে একদম মানে মনে হচ্ছে যে চলে আসবে ড্র, মানে একদম মানে সাইনিংটা হয়ে যাবে, আমার অন্তত ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং না হওয়ার সম্ভাবনা বেশি এই কারণে যে মেসি সম্ভবত এই রিস্কটা এই বয়সে নিতে চাইবেন না। যাই হোক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।